আমার মিউনিসিপ্যালিটির প্রাপ্য জল। দেখো তোমরা, এই মহিলা মিউনিসিপ্যালিটির থেকে লোক এনেছে কাজ করতে, সেই মহিলা কাজ বন্ধ করে দিল, আবার নিজেকে ভদ্রমহিলা বলে পরিচয় দিচ্ছে, চারিদিকে জলদান করে, আর এরা আমার নিজের প্রাপ্য জল বন্ধ করে দিল। এই মহিলার পরিচয়, আমি যেখানে বাড়ি বানিয়ে আছি সেখানে একসঙ্গে প্রায় 5টা বাড়ি হয়। 4জন হসপিটালের, 1জন রেলের সিপিএম নেতা ছিল বলে নিজেরাই। এখন এই 4 ফ্যামিলির মধ্যে নেতা। মিউনিসিপ্যালিটি আমাকে দাঁড়িয়ে থেকে কাজ করতে বলেছিল, সেইভাবে আমি ছিলাম। ও আমি যখন দেখলাম আমার কাজ বন্ধ করছে, তখন ভিডিও তুলতে শুরু করি, কারণ অফিসে দেখাবো বলে। আর আমার হাত মুড়ে মোবাইল নিয়ে নিল। তখন আমি মোবাইল ছাড়ানোর জন্য হাত তুলেছিলাম, তাই মোবাইলটি ফিরিয়ে দিল। ওনার গালে আমার হাতের 2টো আঙ্গুল লাগলো। এখানে আমার দোষ কোথায়? জল শূন্য অবস্থায় একদিন কেউ সংসার চালাতে পারবে না? 4 মাস হয়ে গেল জল নেই, কতটা জ্বালাই ছিলাম। তার মধ্যে প্রথম 1 নাম্বার হলো কাজটা বন্ধ করে দিল, 2 নাম্বার আগে হাত তুললো, 3 নাম্বার পুলিশ এনে চমকালো, বলল তুলে নিয়ে যাবে। এইভাবে আবার 1 মাস কাটলো। তারপরেও অন্য জায়গায় যাই, আমাকে বলল আমি কথা বলেছি, জল দিয়ে দেবে বলল, তাও দিল না। বরং আমার আশেপাশের 4 বাড়ি থেকে 4জনকে নিয়ে আমার ঘরের সামনে এসে কমিশনার বলে আপনি অন্যায় করেছেন, স্বীকার করুন। আমি বলেছি আমি কোনো অন্যায় করিনি। তাতে রেগে চলে গেল। মিউনিসিপ্যালিটির তাদেরকে সাজা দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু ওনারা উল্টো আমাকে সাজা দিল ও পুলিশের খাতায় আমার নামে লাল দাগ দিল। এদের বিচার হলো না, এইভাবে আমাকে টর্চার করলো। সব তো বলা হয়নি, এদের বিচার আর কে করবে? আমি ঈশ্বরের কাছে চাইছি, আমার প্রাপ্য খাবার জলের জন্য বিনা অপরাধে এত টর্চার আমার পক্ষে কেউই ছিল না, শুধু একমাত্র ঈশ্বর আছে এই ভেবে বিশ্বাস করেছিলাম। তখন আমি কি করব, কোথায় যাচ্ছি কিছু বুঝতে পারছি না। আমার হাজব্যান্ড লিখে দিচ্ছে আর আমি ছুটে চলেছিলাম। তারপর আমি যেখানে যাই বললাম না, সেখান থেকে বলল এক্ষুনি মিউনিসিপ্যালিটিতে যান, কমিশনারকে আর আমার সামনে ফোন করছে, ও চেয়ারম্যান ইওর কাছে যেতে বলল, ও ইঞ্জিনিয়ারকে পাঠালো। ঈশ্বর আমাকে 2 দিনের মধ্যে জল ফিরিয়ে দিল। তবে তোমাদের বিচার ঠিক হবে, উপরওয়ালাই করবে, আর কেউ ভগবান আজ যার কেউ নেই ভগবান আছে এই কলিযুগে, তাও প্রমাণ হয়ে গেল। 5 মাস পর দীর্ঘ লড়াইয়ের পর জল ফিরে পেলাম। শেষ খেলা ভগবান দেখিয়ে দিল। শ্রীকৃষ্ণ আমাদের জল ফিরিয়ে দিল, সেই জল খেয়ে আমরা তৃষ্ণা নিবারণ করলাম।